নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত। পুজোর আর কয়েকটা দিন বাকি, সকলকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো করে কাটান। পুজোর কয়েকটা দিন বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। এইভাবে একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সব পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, দুভাগে ভাগ করে সব পটলগুলোকে কেটে নিতে হবে। পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সপ্তমী অষ্টমী এই দুটো দিন তো সম্পূর্ণ নিরামিষ হয়। এরকম একটা রান্না অবশ্যই করা যেতে পারে। আর আলুর খোসাগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছি। এবার আলুগুলোকে 4 ভাগে ভাগ করে কেটে নেব। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ হয়েই থাকে, আর এই দুর্গাপুজোর জন্য পুরো বছর অপেক্ষা করা হয় মায়ের আগমনের। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটা মশলা তৈরি করব। পটলগুলো আমার ওইদিকে ভাজা হচ্ছে। এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোগুলোকে 4 ভাগে ভাগ করে কেটে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ঝালটা ইচ্ছা মতো কম বেশি অবশ্যই করতে পারেন। 2 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি, আর 10টা মতো কাজু দিয়ে দিলাম। মিহি পেস্ট তৈরি করে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল করে। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন ও হলুদ। খুবই সামান্য নুন হলুদ দিয়ে দিতে হবে। আবারও 2-3 মিনিট ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নেব। পটলগুলো সব তুলে রেখে নিলাম। অবশিষ্ট ওই তেলেই আলু দিয়ে দিলাম। আলুটাকেও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ ও একটা তেজপাতা। গরম মশলা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেব মিহি করে পেস্ট করে রাখা টমেটো কাজুর পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে, পটল আলু সবজিটা খেতে ততটাই ভালো লাগবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছু। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ মশলার সঙ্গে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। আলুগুলো বেশ কয়েক মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে সব একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট ধরে। আমি পটল ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম আলু ভাজার সময়। সেই বুঝে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আবারও নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি অ্যাড করছি। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। সেদ্ধ করার জন্য আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন তাহলে সার্ভ করে দেওয়ার পালা। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা বাড়িতেই তৈরি করা, আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। আলু পটলের সবজি আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর নিরামিষ রান্না পেতে গেলে প্রিয়াঙ্কার কিচেন অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন।